গভর্নমেন্টের মাধ্যমে টেলিযোগাযোগ মন্ত্রণালয় নিয়ে চলে গেছে। আমরা এটাকে বলতে পারি একটি নীরব আমলাতান্ত্রিক অভ্যুত্থান, সাইলেন্ট ব্যুরোক্রেটিক কু, যার মাধ্যমে বিটিআরসিকে একেবারে ক্ষমতাহীন করে দেওয়া হয়েছে। আজকে শিহাব সাহেব যদি একটা নতুন সার্ভিস লঞ্চ করতে চান, সেটা উনি বিটিআরসির কাছে অনুমোদন চাইবেন, বিটিআরসি সেটাকে মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবে। এখন ওখানে যে অফিসার আছে, কৃষি মন্ত্রণালয় থেকে ট্রান্সফার হয়ে এসছে, শিশু মন্ত্রণালয় থেকে ট্রান্সফার হয়ে এসছে, এই সার্ভিসের সরে সরে কখন সে কিছুই বোঝে না, সে এটার কি অনুমোদন দেবে ফেলে রাখে। একটা মোবাইল ইন্ডাস্ট্রি বা ইন্টারনেট ইন্ডাস্ট্রি কিন্তু এভাবে চলতে পারে না। সেই ক্ষমতাটা বিটিআরসিকে ফিরিয়ে দিতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই যে সেক্টরাল কম্পিটিশনের কথা বললেন, এখানে দুই প্রতিযোগীকে দুইভাবে দেখলে চলবে না। যেটা এখন চলছে, সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান টেলিটক, তার জন্য 7 খুন মাফ। সে বিশাল পরিমাণ স্পেকট্রাম দখল করে বসে আছে, কোনো প্রাইভেট সেক্টরের উপরে রেগুলেটর খরচ থেকে জানতে চাইবো যে আপনারা কি ভাবছেন সামনে এগিয়ে নেওয়ার জন্য, খুব সংক্ষেপে। হ্যাঁ, আমরা যেটা ভাবছি সামনে নেওয়ার জন্য, যে সমস্যাগুলোর কথা বললেন, এই সর্বশেষে আপনার আবু সৈয়দ সাহেব, আমি ওনার সাথে কম বেশি একমত। হয়তো ভাষাটা অন্যরকম, তবে আইন যেটি করা হয়েছে, তারপরে যে অ্যামেন্ডমেন্ট হয়েছে, এগুলো সংস্কার প্রয়োজন। এবং সংস্কার, আইনি সংস্কার করতে হবে। ডুয়েল বা কম বেশি কম্পিটিশনের অনেকগুলো আপনার মিচ ম্যাচ এবং ডিফিকাল্টি এখনই প্রেজেন্ট, এগুলোকে রিমুভ করতে হবে মার্কেটটাকে কম্পিটিটিভ করার জন্য। আর ইনফ্রাস্ট্রাকচারটাকে খুব সুদৃঢ় করতে হবে, যেটা এখনো সুদৃঢ় নয়। উপজেলা পর্যন্ত, উপজেলার অর্ধেক পর্যন্ত অপটিক্যাল ফাইবার সমস্ত জায়গাগুলোতে বিস্তৃত করতে হবে। এই জিনিসগুলোই আমাদের সামনে, যাতে মানুষরা আপনার কভারেজ আছে সব জায়গায়, কিন্তু এটা যাতে পায় সব সুবিধাগুলো। এই ছিল ডেডলাইন ঢাকায়। দেখা হবে আগামী শুক্রবার। ভালো থাকুন, সুস্থ থাকুন।